সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে বিরাট ধনী হবার কয়েকটি গোপন সংকেত, একটি থাকলেও কোটিপতি। সুপ্রিয় দর্শক, মানুষের হাতে এমন কিছু চিহ্ন বা এমন কিছু সংকেত থাকে যে সংকেতগুলো থেকে একজন অ্যাস্ট্রোলজার মহোদয়গণ বুঝতে পারেন যে এই জাতকের জীবনে চরম সৌভাগ্য বহন করবে, বা সেই সংকেতটি মানুষের জীবনের জ্যোতিষশাস্ত্র মতে চরমতম সৌভাগ্যসূচক সংকেত, যেটা বাড়ি গাড়ি ধনধান্যে পূর্ণ হবার সংকেত। তো এরকম কয়েকটি সংকেত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার একটি প্রয়াস করেছি। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা হাতে বিরাট ধনী হবার কয়েকটি গোপন সংকেত বা চিহ্ন, একটি থাকলেও কোটিপতি। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো প্রথমে হাতের প্রধান রেখাগুলো সম্পর্কে একটু ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, শিরোরেখা বা হেডলাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্টলাইন। আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেটলাইন। তো এই যে হাতের প্রধান চারটি রেখা, এই চারটি রেখা সম্পর্কে যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই হাতের এই চারটি প্রধান রেখা সম্পর্কে ধারণা রাখেন। তো আমরা আজকে যে আলোচনায় যাব, যে খুব সৌভাগ্যসূচক ধনধান্যে অর্থবিত্তশালী হবার বা ধনধান্যে পূর্ণ হবার কিছু সংকেত, সেই সংকেতগুলো নিয়ে। তো জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বিচারের ক্ষেত্রে সর্বপ্রথম বিচার্য বিষয় হচ্ছে হাতের বৈশিষ্ট্য। তো আমি যে রেখাগুলো দেখাবো, যে সংকেত বা চিহ্নগুলো দেখাবো, এই চিহ্নগুলোর পুরো ফলাফল পেতে, অর্থাৎ যে শুভসূচক চিহ্ন রয়েছে কিন্তু তা তদত সত্ত্বেও এই রেখাগুলোর পূর্ণ ফলাফল পেতে হলে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে হাতের রঙের বৈশিষ্ট্য এবং আঙ্গুলের বৈশিষ্ট্য। প্রথমত এই আঙ্গুলটি থাকতে হবে সোজা, এবং এই আঙ্গুলগুলো সোজা এবং গোলাকার, অশুভ চিহ্ন বর্জিত। অশুভ চিহ্ন বলতে এই আঙ্গুলগুলো বাঁকা হলে চলবে না, আঙ্গুলগুলোতে কোনো আঙ্গুলগুলোতে এইভাবে ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন কিংবা এরকম এক্সট্রা কর থাকলে এই প্রভাবটা এত বেশি পাবে না জাতক, এমন সংকেত এই অশুভ চিহ্নগুলো। প্রথমত এই আঙ্গুল অশুভ থাকলে প্রভাবটা তত বেশি পাবে না ঠিক না, তবে তত বেশি না। আর এই হাতের রঙের বৈচিত্র্য থাকতে হবে মানুষের শরীরের রঙের উপরে বেসিস করে লাল গোলাপি আভাযুক্ত। অর্থাৎ একজন কালো মানুষের হাতের রং, হাতের তালুর রং, আর একজন ফর্সা মানুষের হাতের তালুর রং কিন্তু এক হবে না, ডিফারেন্স থাকবে। সেক্ষেত্রে শরীরের বর্ণ অনুযায়ী লাল গোলাপি আভাযুক্ত এবং গ্রহগুলো নরম মাংসালো। এবার আমরা প্রথম যে একটি সংকেত নিয়ে আলোচনা করব, সেই সংকেতটি হচ্ছে এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা। এটি হৃদয় রেখা,
এটি মস্তিষ্ক রেখা। এই দুটো রেখার মাঝে থাকে। এই দুটো রেখার মাঝে যদি এই ধরনের কোনো রেখা থাকে, এই ধরনের কোনো চিহ্ন থাকে, এটি কিন্তু ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন এটিকে বলে মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রস। হাতের যে কোনো স্থানে ক্রস চিহ্ন অত্যন্ত অশুভ ফল দেয়। শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং এই মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রস চিহ্ন, এই চিহ্নটি অত্যন্ত সৌভাগ্যের চিহ্ন শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে আর এই ক্ষেত্রে। তাছাড়া হাতের যেখানেই ক্রস চিহ্ন ফল থাকবে সেখানেই সেই গ্রহকেন্দ্রিক অশুভ ফল কিন্তু প্রদান করে সেই সংকেত, এই ক্রস চিহ্ন। তো আমাদের আজকের আলোচনায় বৃহস্পতির এই ক্রস নেই, মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রস। দেখুন, এটি হৃদয় রেখা, এটি মস্তিষ্ক রেখা, অর্থাৎ মস্তিষ্ক কর্ম পরিকল্পনা করে। আমাদের কোনো কর্ম, আমরা যখন কোনো কাজ করতে যাই বা যা কিছুই করতে যাই তার পরিকল্পনা কিন্তু মস্তিষ্ক থেকে হয়। অর্থাৎ মস্তিষ্ক কর্ম পরিকল্পনা করে আর বাস্তবায়ন করে আমাদের হার্ট বা হৃদয়। তো এই দুটো রেখাকে যখন একটি মিস্টিক ক্রস বা গুচ্ছ ক্রসের সাহায্যে সংযুক্ত হয়, এটি কি সংকেত বহন করে? এটি বহন করে যে এই জাতক জীবনে যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা, অর্থাৎ মস্তিষ্ক যে পরিকল্পনা করে হার্ট তার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করে। অর্থাৎ এই জাতক পরিকল্পনাকারী হয় এবং সে জীবনে যত পরিকল্পনা করে প্রত্যেকটা পরিকল্পনায় সে সাকসেস করে রেখে যায়। এই জাতক জীবনে যতগুলো পরিকল্পনা করবে প্রত্যেকটা পরিকল্পনাকেই সে বাস্তবে রূপান্তরিত করতে পারবে, তার একটি সংকেত। আর এই রেখাটি যে জাতকের আছে, যদি দোষ মুক্ত হয়, এইভাবে রিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন, কোনো অশুভ রেখা দ্বারা কর্তিত না হয়, কোনো কোথাও সূক্ষ্ম বা কোথাও মোটা এমন না হয়, কিংবা ভাঙ্গা না হয়, তাহলে এর পরিপূর্ণ ফল কিন্তু জাতক পায়। এই জাতক কিন্তু ধনধান্যে ঐশ্বর্যে পূর্ণ হয়। তবে এই জাতকদের মধ্যে একটি দোষ লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে এই জাতকরা বৃহৎ পরিকল্পনা করতে ভয় পায়। এরা বড় পরিকল্পনা সহসা করতে চায় না, ভয় পায়। কিন্তু এই জাতক জীবনে যদি বড় পরিকল্পনাও করে থাকে, জীবনে 10টা না করে 2টো পরিকল্পনাও যদি করে থাকে, সেই পরিকল্পনাটাকেও কিন্তু এরা বাস্তবায়ন করে রেখে যায়। এই সংকেত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সূচক একটি চিহ্ন। যার হাতে আছে সেই জানে এই চিহ্নটা তাকে কেমন ফল দিচ্ছে যদি শুভ অবস্থায় থাকে, অশুভ না থাকে। আবারও বলছি, এবার আমরা জানব ভাগ্যরেখা। এই যে ভাগ্যরেখা আমি আগে থেকেই এঁকে রেখেছি, এটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এই ভাগ্যরেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে ওঠে, এই যে ক্ষেত্রটি আমি এঁকে রেখেছি, এই ক্ষেত্রটি হচ্ছে চন্দ্রক্ষেত্র। এই যে ক্ষেত্রটুকু এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে, সেটি বিষয় না। এই চন্দ্রক্ষেত্রের মধ্যে থেকে যদি এই ভাগ্যরেখাটি ওঠে, উচিত হয়, তাহলে এটি কিন্তু একটি খুবই জোরালো ভাগ্যের সংকেত বহনকারী ভাগ্যরেখার রেখা। দেখুন, আমি এটি একেবারে মুছে দিব, মুছে দিয়ে আবার নতুন করে আপনাদের ভালো যাতে বুঝতে পারেন। এই যে এরকম চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উত্থিত হয়, তাহলে জাতক জীবনে কিন্তু অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ অন্যের সাহায্যে সে কিন্তু জীবনে ব্যাপক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ জনসমর্থন, জনজোয়ার, মানুষের সহযোগিতা, মানুষের হেল্প এই জাতক জীবনে প্রচুর পরিমাণে পেয়ে থাকে। কর্মক্ষেত্রে বসের হেল্প, সব ক্ষেত্রেই, নিজেদের সাংসারিক ক্ষেত্রে হলে দেখা যাচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কিন্তু ব্যাপক হেল্প করে, উপরে উঠবার জন্য প্রচুর সহযোগিতা করে। এটি কিন্তু জনসমর্থন, মানুষের ভালোবাসা নিয়ে এরা কিন্তু উপরে ওঠে, মানুষের সহযোগিতা নিয়ে। এটা কিন্তু অনেক সময় মানুষকে, এর জন্য কিন্তু অনেক সময় এই জাতক পরনির্ভরশীল হয়। এটি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকে তাহলে আরও শুভ সংকেত দেয়, কারণ এটি
সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষের সহযোগিতা। কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে এইভাবে শনি থেকে উদিত একটি ভাগ্যরেখা যদি চন্দ্রে স্পষ্ট চন্দ্রে যায়, অর্থাৎ চন্দ্র থেকে উদিত ভাগ্যরেখা স্পষ্ট শনিতে যায়, এই ভাগ্যরেখাটি যদি অশুভ চিহ্নযুক্ত না হয়, অর্থাৎ অশুভ চিহ্নযুক্ত এই যে ভাঙতে ভাঙতে ছিটতে উঠছে এরকম না হয়, কিংবা কোনো এরো রেখার দ্বারা এইভাবে কর্তিত না হয়, কিংবা এইভাবে কোনো তিল চিহ্ন না থাকে, কিংবা কোনো ক্রস চিহ্ন না থাকে, কিংবা এই ভাগ্যরেখাটি এইভাবে ভেঙে ঢেউ খেলাতে খেলাতে যদি না ওঠে, একদম আমি যেরকম আঁকছি এরকম স্পষ্ট, দেখুন কোথাও মোটা নয়, কোথাও সূক্ষ্ম নয়, অতিরিক্ত সূক্ষ্ম নয়, আবার অতিরিক্ত মোটা নয়, এমন মধ্যমানের ভাগ্যরেখাটি যদি পোড়ামাটির বর্ণ বিশিষ্ট হয়, তাহলে এই জাতক এর পরিপূর্ণ ফল কিন্তু পেয়ে যাবে প্রথম থেকে শেষ অবধি। এই যে শনির এই পর্যন্ত পৌঁছানো মানে শেষ বয়স অবধি কিন্তু ভাগ্য তাকে সহযোগিতা করবে, সে ভাগ্যের সহযোগিতা পেয়ে যাবে। আবার এই ভাগ্যরেখায় যদি এইভাবে একটি ত্রিভুজ অঙ্কিত হয়, তাহলে কিন্তু সেটি আরো জীবন নন স্টপেজ ভাগ্য তাকে নন স্টপেজ সহযোগিতা করবে, অর্থাৎ ভাগ্যের পরিপূর্ণ ফল প্রথম থেকে শেষ পর্যন্ত পাবে। সেমন একটি সংকেত কিন্তু এই ত্রিভুজ সাইনটি এদিকে থাকতে পারে, এদিকেও থাকতে পারে, যেদিকেই থাক ত্রিভুজ শেষে এমন থাকলে এই ফল পেয়ে যায়। তবে এরা অনেকটা পরের উপর নির্ভরশীল হয়। ভাগ্যরেখা নিয়ে আরো একটি সংকেত দেখাবো, আরো একটি চিহ্ন আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি মিনতি থাকবে, সেটি হচ্ছে আমি আপনাদের থেকে অন্তত একটি লাইক আশা করি, কারণ আমি আপনাদের কতটুকু দিতে পারছি, আমার শিক্ষাটা আপনাদের মধ্যে কতটুকু দান করতে পারছি, বা আপনারা আমার প্রতি কতটুকু ভালোবাসা রেখেছেন, এরই নিদর্শন স্বরূপ একটি লাইক দিবেন। অন্তত আমি আমার মনের কাছে একটু তৃপ্তি বোধ করতে পারি যে আমি হয়তো আপনাদের ভালোবাসা পাচ্ছি, এর প্রমাণস্বরূপ একটি লাইক দিবেন। আর আপনাদের মতামত থাকলে সেটি কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন যে আজকের এই ভিডিওতে আমি মার্শাল রেখা নিয়েও একটু আলোচনা করব। এই মার্শাল রেখা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আর ছোট প্রশ্ন হলে আমি উত্তর দিয়ে দেব। মণিবদ্ধ, এই যে একদম আমাদের এই যে কবজি, এটাকে বলে মণিবদ্ধ। এই মণিবদ্ধ থেকে যদি একটি ভাগ্যরেখা সোজা, একদম সোজা শনির শেষ পর্বে গিয়ে উপনীত হয়, কিংবা শনির আঙ্গুলের তৃতীয় পর্বে প্রবেশ করে, কিংবা এখানে একদম শেষ পর্যন্ত যদি একটি ভাগ্যরেখা থাকে, তাহলেও জাতকের ভাগ্য তার কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে দিয়ে থাকে তার শুভ ফল। তো এই যে ভাগ্যরেখাটি কিন্তু এখানেও শর্ত রয়েছে, এই ভাগ্যরেখাটির পরিপূর্ণ ফল পেতে হলে শর্ত হচ্ছে ভাগ্যরেখাটি অশুভ চিহ্ন মুক্ত থাকতে হবে। অর্থাৎ আমি পূর্বে যেটি দেখিয়েছি, কাটাকাটি, ক্রস চিহ্নযুক্ত, কিংবা তিলযুক্ত, কিংবা ঢেউ খেলানো, কিংবা ভাঙা, কিংবা অধিক মোটা, কিংবা অধিক সূক্ষ্ম, কিংবা কোথাও মোটা কোথাও সূক্ষ্ম, এমন থাকলে এই ফলটা কিন্তু এত বেশি জোরালো হয় না, জোরালোভাবে পায় না। এবার আরেকটি সংকেত নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এই যে ক্ষেত্রটি, এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে যদি কোনো জাতকের হাতে এই চিহ্ন থাকে, দেখুন চিহ্নটি কি, এই যে শুক্রের ক্ষেত্র থেকে যদি ঊর্ধ্বমুখী কোনো রেখা, একটি, দুটি বা তিনটি, চারটিও থাকতে পারে, সেটি বিষয় না, যদি এরকম কোনো ঊর্ধ্ব রেখা থাকে, এটাকে বলে শুক্রের প্রভাব রেখা, বা শুক্ররেখা। এই শুক্ররেখা, একটি শুক্ররেখা জাতকের জীবনে একটি বিলাসবহুল জীবনের ইঙ্গিত। অর্থাৎ শুক্র কেন্দ্রিক যত শুভ ফল রয়েছে এগুলো পাবার সংকেত। শুক্র মানুষের আরামদায়ক জীবন, শুক্র মানুষের
লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি, সুন্দরী নারী, সুন্দর স্ত্রী ইত্যাদির কারক। দাম্পত্য জীবন সুখের কারক শুক্র। শুক্রে এই লাক্সারি রেখাগুলো জাতককে ঠিক বিলাসবহুল আরামদায়ক জীবন দান করে, সঙ্গে বিপুল অর্থ বৈভব কিন্তু শুক্রের। কারণ লাক্সারি জীবনে যখন মানুষ পদার্পণ করে তখন তার বিপুল অর্থ বিত্ত বৈভব কিন্তু থাকে। বিত্ত বৈভব ছাড়া তো লাক্সারি লাইফ হয় না। যারা আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রাস্তায় থাকে, তারা তো আর লাক্সারি লাইফ পায় না। অর্থাৎ বিত্ত বৈভব পেতে হলে অর্থের প্রয়োজন, আর বিপুল অর্থ শুক্র সাপোর্ট করে। তবে এই রেখাগুলোর পরিপূর্ণ ফলাফল পেতে হলে এখানেও শর্ত রয়েছে। দেখুন, এই শুক্রের স্থান কিন্তু বেশি একটু ওভার জায়গা নিয়ে থাকতে হবে। এই যে আমি এঁকেছি, এটি কিন্তু শুক্র কম জায়গা পেয়েছে, এখানে কিন্তু অল্প একটু স্পেস পেয়েছে। এটা কিন্তু এমন হলে চলবে না, এটা পেতে হলে এই যে এরকম একটু বেশি জায়গা নিয়ে শুক্রের স্থান। এই দেখুন, এবার শুক্র অনেকটা জায়গা পেয়েছে, শুক্র ওভার। এই স্থানটা ফোলা মাংসালো থাকতে হবে, লাল গোলাপি আভাযুক্ত থাকতে হবে, কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে। অর্থাৎ জাল চিহ্ন, ক্রস চিহ্ন, তিল চিহ্ন বর্জিত থাকলে এর পরিপূর্ণ ফলটা কিন্তু জাতক পায়। তবে দর্শক, আমি যে সংকেতগুলো দেখাচ্ছি বলছি, এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেতও কারো হাতে থাকে, তাহলেও সে অত্যন্ত শুভ ফলই পাবে। এই সংকেতগুলো, তবে সেটি দোষ মুক্ত হতে হবে। আবারও বলছি, দোষ মুক্ত। যদি একটি সংকেত থাকে তাহলেও সে বিত্ত বৈভবের মালিকানা হবে। কিন্তু এই সংকেতগুলো যত বেশি থাকবে, জাতকের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ স্বাচ্ছন্দ্যের সম্ভাবনা তত বেশি সৃষ্টি করে সেই সংকেত এটি। তো এবার দেখাবো আরো একটি সংকেত। এই যে আয়ুরেখার পাশ দিয়ে যদি কারো হাতে এইভাবে একটি আয়ুরেখার অনুগামী রেখা থাকে, এই রেখাটিকে বলে মার্শাল রেখা বা আয়ুরেখার অনুগামী, আয়ুরেখার সহায়ক রেখা। এই মার্শাল রেখা যদি কোনো জাতকের হাতে থাকে, নিঃসন্দেহে তিনি একজন ভাগ্যবান ব্যক্তি। এই মার্শাল রেখার এত ক্ষমতা, মার্শাল রেখা নিয়েই আমার শুধুমাত্র মার্শাল রেখা নিয়েই একটি ভিডিও আছে, বেশ দীর্ঘ। মার্শাল রেখার আলোচনা অনেক বৃহৎ। তো এই মার্শাল রেখা এত বড় মানে ক্ষমতা বা এত বড় শুভ একটি চিহ্ন, যেটি জ্যোতিষশাস্ত্রে বলছে যে মার্শাল রেখা যা কোনো জাতকের হাতে থাকলে তার দেবতার আশীর্বাদ স্বরূপ এটি পূর্ব সুকৃতির একটি স্বীকৃতি স্বরূপ এই রেখাটি মানুষের হাতে পরিলক্ষিত হয়। অর্থাৎ এই মার্শাল রেখাটা থাকলে দেবতাদের আশীর্বাদ, অভয় বাণী মানুষের থাকে। কেমন ভাবে দেখুন, এটি আয়ুরেখার অনুগামী সহায়ক রেখা। যদি আয়ুরেখাও অশুভ থাকে, কোনো জাতকের হাতে যদি আয়ুরেখাও অশুভ থাকে, তাহলে এই সহায়ক রেখাটি কিন্তু সেই আয়ুরেখার অশুভত্বকেও নস্যাৎ করবার ক্ষমতা রাখে সেই সংকেত। দেখুন, আমি একটি এর উদাহরণস্বরূপ একটি বলবো। এটি মনে করেন একটি বিদ্যুতের তার, এখানে মনে করেন কেটে গেছে, কিংবা তখন যদি এইভাবে আরেকটি তার এসে এইভাবে লেগে যায়, তাহলে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহ কি সুন্দরভাবে চলছে? এটি বিদ্যুৎ প্রবাহ সুন্দরভাবেই চলছে, এখানে কাটাতে কিচ্ছু হবে না। তাই আয়ুরেখায় যদি ভগ্ন থাকে, আয়ুরেখা যদি অশুভও থাকে, সেই অশুভ প্রভাব থেকেও জাতক মুক্তি পাবে তার সংকেত, বা দ্রুত রিকভার করে তার সংকেত এই রেখাটি। এই রেখাটি কোনো জাতকের হাতে থাকলে সেই জাতকের জীবনে কোনো বিপদ কিন্তু স্থায়ী হয় না, জাতক কোনো না কোনো একটা ওয়েতে এই বিপদ থেকে পিছলে বেরো চলে আসে। অর্থাৎ এই জাতক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায়। সেটি ভাগ্যের বিপর্যয় হতে পারে, শারীরিক বিপর্যয় হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত বিপর্যয় হতে পারে, যাই থাক না কেন সেটা হাতের অন্যান্য স্থান থেকে বিচার্য বিষয়। তো কোনো বিপর্যয় তাকে রুখতে পারে না, তাকে ঠিক
পিছলে বের করে দেয়। এটি এত শুভ একটি সংকেত এই আয়ুরেখায় এই রেখা। এবার যদি কোনো মানুষের আরও একটি সংকেত আমি দেখাবো, আর একটি সংকেতই নিয়ে আলোচনা করব। যদি কোনো মানুষের হাতে আয়ুরেখা থেকে এইভাবে কোনো একটি ঊর্ধ্বরেখা, তবে ভাগ্যরেখা সঙ্গে থাকলে আরও ভালো হয়। একটি সুন্দর ভাগ্যরেখা রয়েছে, সঙ্গে একটি ঊর্ধ্বরেখা আয়ুরেখা থেকে উঠেছে। তো আয়ুরেখা থেকে এই ঊর্ধ্বরেখা যে বয়সে উঠবে, সেই বয়সে জাতক উন্নতির করবার একটি সিঁড়ি কিন্তু তৈরি হয়ে যাবে বা পেয়ে যাবে এই সংকেত। অর্থাৎ যদি সে একটি ক্ষুদ্র ব্যবসা হয়, সেই ব্যবসাটাকেও এই বয়সে এসে, ঠিক আয়ুরেখা থেকে বয়স বের করার কৌশল আছে, এই বয়সে এসে জাতকের ব্যবসা কিন্তু ফুলে ফেপে উঠতে পারে। নতুন নতুন কোথাও কোনো কোম্পানির সঙ্গে বা কারো কোনো পার্টনারশিপের সঙ্গে নতুন চুক্তি হয়ে যেতে পারে। অপ্রত্যাশিতভাবে তার চাকরিতে প্রমোশন, যারা চাকরিজীবী তাদের প্রমোশনের বিষয়টি এসে যেতে পারে। হঠাৎ করে উচ্চ র্যাঙ্কে তার প্রমোশন হয়ে গেল। এই ধরনের ভাগ্য তাকে এই বয়সে এসে সাহায্য করবে এবং উন্নতির একটি সিঁড়ি তৈরি করে দেবে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম বিষয়গুলো, গূঢ় রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। দীর্ঘ প্রশ্ন হলে কোনো ভিডিওর মাধ্যমে উত্তর প্রদান করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।